তেলের দামে আগুন। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার কারণে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম 4 বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। আগের সব রেকর্ড ভেঙে বিশ্ববাজারে তেলের দাম এখন $120 থেকে $125। দাম বাড়ার ভয়াবহ প্রভাব পড়ছে বিশ্বজুড়ে। এদিকে ইরানে আবারও শক্তিশালী হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শিগগিরই ব্রিফিং করবে। আফসানা নীলার রিপোর্ট। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। ইরানের ওপর যুক্তরাষ্ট্র দীর্ঘমেয়াদী অবরোধ আরোপের প্রস্তুতি নিচ্ছে। যুদ্ধ নিয়ে শান্তি আলোচনা থমকে গেছে, আর হরমুজ প্রণালী বন্ধ থাকায় চলতি সপ্তাহে বিশ্ববাজারে জ্বালানির দাম বাড়তে থাকে হু হু করে, আর এখন তা সর্বোচ্চ। যুদ্ধ শুরুর পর থেকে এবং গেল 4 বছরের মধ্যে এবার জ্বালানি তেলের দাম সর্বোচ্চ। ট্রাম্পের নৌ অবরোধ কয়েক মাস স্থায়ী হতে পারে এমন হুঁশিয়ারির পর ব্রেন্ট ক্রুডের দাম দ্রুত বেড়ে যায়। ক্রমান্বয়ে বাড়ার পর এবার তা 8% বেড়ে ব্যারেল প্রতি $120 থেকে $122 পৌঁছে গেছে, যা 2022 সালের পর সর্বোচ্চ। সম্প্রতি ট্রাম্প হোয়াইট হাউসে শেভরনের প্রধান নির্বাহী সহ বড় জ্বালানি কোম্পানির নেতাদের সঙ্গে বৈঠক করেন। সেখানে মার্কিন ভোক্তাদের ওপর প্রভাব কমানো এবং তেল গ্যাস সরবরাহ পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। এছাড়া ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়, ইরানের বন্দরের ওপর অবরোধ দীর্ঘায়িত করার প্রস্তুতি নিতে ট্রাম্প প্রশাসন তার উপদেষ্টাদের নির্দেশ দিয়েছেন। এর মাধ্যমে ইরানের অর্থনীতিতে চাপ সৃষ্টি করা হবে বলে ধারণা করা হচ্ছে। এদিকে এর প্রভাব ব্যাপকভাবে পড়ছে বিশ্বজুড়ে। বিভিন্ন দেশের জ্বালানি তেলের সংকট, দাম বৃদ্ধি আর অস্থিরতা তৈরি হচ্ছে। যুদ্ধ শুরুর পর থেকেই তেলের দাম ওঠানামা করছে। সংঘাতের কারণে কয়েক মাস ধরে হরমুজ প্রণালী কার্যত অচল। বিশ্বের মোট তেল ও তরল প্রাকৃতিক গ্যাস সরবরাহের প্রায় 1/5 সাধারণত এই পথ দিয়ে পরিবহন করা হতো। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।